একজন মানুষ যিনি একদিকে ছিলেন বাংলার গরিব কৃষকদের কণ্ঠস্বর, আবার অন্যদিকে ব্রিটিশ ভারতের রাজনীতির সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্তগুলোর অংশীদার। তিনি ইতিহাসে একাই এক যুগ বদলে দিয়েছিলেন। আজকে আমরা জানব একে ফজলুল হকের সম্পূর্ণ জীবন কাহিনী সম্পর্কে। আমি তিশা আছি আপনাদের সাথে, দেখছেন মিস্ট্রোবা। আবুল কাশেম ফজলুল হক জন্মগ্রহণ করেন 1873 সালে বর্তমান বাংলাদেশের বরিশাল অঞ্চলে। তিনি ছিলেন এক শিক্ষিত ও মধ্যবিত্ত মুসলিম পরিবারের জন্ম নেওয়া মানুষ। ছোটবেলা থেকেই তার মেধা ছিল অত্যন্ত তীক্ষ্ণ। তিনি পড়াশোনা করেন কলকাতায় এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। সেই সময় ব্রিটিশ ভারতে মুসলমানদের মধ্যে উচ্চশিক্ষা ছিল তুলনামূলকভাবে কম, তাই তিনি দ্রুতই একজন মেধাবী আইনজীবী ও শিক্ষিত নেতা হিসেবে পরিচিত হয়ে ওঠেন। রাজনীতিতে তার প্রবেশ ঘটে মূলত কৃষক ও সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য। তিনি দেখেছিলেন বাংলার কৃষকেরা অর্থনৈতিকভাবে খুবই দুর্বল, জমিদারদের শোষণে তারা কষ্টে আছে। এই কারণে তিনি পরবর্তীতে গঠন করেন কৃষক প্রজা পার্টি। এই দলের মূল লক্ষ্য ছিল কৃষক ও প্রজাদের অধিকার প্রতিষ্ঠা করা। 1937 সালের নির্বাচনে তার দল উল্লেখযোগ্যভাবে সাফল্য পায় এবং তিনি হয়ে ওঠেন ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী। এই পদে থাকা অবস্থায় তিনি কৃষকদের জন্য অনেক সংস্কারমূলক কাজ করেন, বিশেষ করে ঋণ ও জমিদারি শোষণ কমানোর চেষ্টা করেন। তবে তার রাজনৈতিক জীবন কখনোই সহজ ছিল না। মুসলিম লীগ, কংগ্রেস ও ব্রিটিশ প্রশাসনের মধ্যে ভারসাম্য রক্ষা করতে তাকে সবসময় কঠিন সিদ্ধান্ত নিতে হতো। 1940 সালে তিনি ঐতিহাসিক লাহোরে রিসলিউশন এ অংশ নেন। এই প্রস্তাব পরবর্তীতে পাকিস্তান আন্দোলনের ভিত্তি তৈরি করে। অনেক মানুষ মনে করে তিনি সরাসরি পাকিস্তান প্রতিষ্ঠার নেতা ছিলেন, কিন্তু ইতিহাস বলে বিষয়টি আরও জটিল। তিনি কখনো সরাসরি বিচ্ছিন্নতার চরম অবস্থানে ছিলেন না, বরং বাস্তব রাজনীতির মধ্যে থেকে মুসলমানদের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে চেয়েছিলেন। ফজলুল হকের রাজনৈতিক জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল তার বরাবর দল পরবর্তী ও জোট রাজনীতি। তিনি কখনো কংগ্রেস, কখনো মুসলিম লীগ, আবার কখনো নিজস্ব জোটের সাথে যুক্ত হয়েছেন। এই কারণে তাকে প্র্যাগম্যাটিক পলিটিশিয়ান বলা হয়। অনেক সমালোচক তাকে রাজনৈতিকভাবে অস্থির বলেও সমর্থকরা মনে করেন তিনি বাস্তব পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংলার রাজনীতি আরও জটিল হয়ে পড়ে। খাদ্য সংকট, প্রশাসনিক সমস্যা এবং রাজনৈতিক দ্বন্দ্ব বাড়তে থাকে। সেই সময় তার ভূমিকা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে বিভিন্ন মত আছে, তবে তিনি বাংলার রাজনৈতিক মঞ্চে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে বিবেচিত। স্বাধীনতার পর তিনি পূর্ব পাকিস্তানের রাজনীতিতেও সক্রিয় ছিলেন এবং বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেন। পরে তিনি গভর্নর পদেও দায়িত্ব পালন করেন। ফজলুল হকের ব্যক্তিগত জীবন ছিল খুবই সাধারণ। তিনি বিলাসিতা একদমই পছন্দ করতেন না। তার সবচেয়ে বড় পরিচয় ছিল তিনি সাধারণ মানুষের সমস্যা নিয়ে ভাবতেন। তার বিরুদ্ধে কিছু সমালোচনা ছিল রাজনৈতিক জোট পরিবর্তন নিয়ে, কিন্তু ইতিহাসবিদরা বলেন তৎকালীন সময়ের জটিল রাজনৈতিক পরিস্থিতিতে এটি ছিল সাধারণ একটি ব্যাপার। তার সবচেয়ে বড় আন্দোলনগুলোর মধ্যে একটি হলো বাংলার কৃষক সমাজকে রাজনৈতিক পরিস্থিতি দেওয়া। তিনি প্রথম দিকের নেতাদের একজন, যিনি সরাসরি কৃষকদের সমস্যা আইনসভায় তুলে ধরেছিলেন। 1962 সালে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে পুরো বাংলার রাজনৈতিক মহলে গভীর শোক নেমে আসে। আজও বাংলাদেশের ইতিহাসে তিনি একজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণীয়। সব মিলিয়ে বলা যায় ফজলুল হক ছিলেন এমন একজন নেতা যিনি একদিকে ছিলেন কৃষকদের কণ্ঠ, অন্যদিকে উপমহাদেশের বড় রাজনৈতিক পরিবর্তনের অংশ। তার জীবন ছিল সহজ নয়, ছিল জটিল। আজ এত বছর পরেও তার নাম ইতিহাসে থেকে গেছে একজন বাস্তববাদী, সাহসী এবং সময়ের সাথে লড়াই করা রাজনীতিবিদ হিসেবে। এরকম আরো রোমাঞ্চকর ভিডিও দেখতে মিস্ট্রোবার সাথেই থাকুন।